যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, তাতে যে কোনো সময়ে পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমনও পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে তার মারাত্মক জবাব দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে, তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে, অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথা উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানি পক্ষ দাবি করেছে, তাদের মাঝে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও সামনে আনা হয়নি। সম্প্রতি দুদেশের সম্পর্কের উষ্ণতা ফিরে এসেছে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। বিশ্বের 9টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান ও ইসরায়েল দুই দেশই রয়েছে। এই প্রেক্ষাপটে অনেকেই বলেছেন, সাম্প্রতিক হুঁশিয়ারি আসলে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েল ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চান। তবে তার হুঁশিয়ারি, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় বা আঘাত করে, তবে নজিরবিহীন সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই প্রসঙ্গে বলেছেন, পশ্চিমা বিশ্ব যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থাকে, তবে গোটা বিশ্বের নিরাপত্তায় প্রশ্নের মুখে থাকবে। তিনি ইসরায়েলকে অস্থিতিশীল রাষ্ট্র আখ্যা দিয়ে বললেন, তাদের আচরণ পুরো অঞ্চলকেই বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।